আচ্ছা, হ্যাঁ, ম্যাম যে প্রশ্নটা করেছিলেন যে আমি ইডিয়মস পড়াবো কিনা, তো আপনারা জানেন আমার সাথে যুক্ত হয়েছেন, প্রথমে ভোকাব নিয়ে বলেছি। ভোকাবের আয়োজনটা মানে এত বিশাল, যে ভোকাবের আয়োজনটা, সো এইটা নিয়ে কাজ করে শেষ করতে পারবো কিনা জানি না। বাট আপনারা যদি মনে করেন যে একটা একটা ইডিয়মের ক্লাস বা একটা গ্রুপ ভার্বের ক্লাস দিলে ভালো হবে, আমি গ্রুপ ভার্বই পড়াই, চার জি পাঁচশো স্যার, ইডিয়মস। একটা দুইটা একটু ক্লাস একটু হ্যাঁ, ওইটা ইডিয়মস। ওইটা আমি আমার জায়গা থেকে চেষ্টা করব, কিন্তু আপনি যদি মনে করেন যে 500 আমি সলভ করি, দেন ইট উইল বি টাফ ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে না স্যার, বিষয়। ইম্পর্টেন্ট গুলো আর কি, যেগুলো আসতে পারে এরকম। হ্যাঁ, সেটা আমি হচ্ছে যে একটু দেখবো আর কি। সেটা তার হচ্ছে যে, আগে আগে ভোকাবুলারি হওয়ার পরে ওগুলো চিন্তা করা যায় মনে আচ্ছা হয়। স্যার। হ্যাঁ ঠিক আছে। তো কি কি জি কাজ স্যার। করব একটু বলি আপনাকে, যেহেতু আচ্ছা 100 জনের বেশি কি ঢুকা যায় না নাকি আইডি থেকে? আমি তো এই আইডিটা, আচ্ছা একটু দেখি কি কি কাজ করব বলি। প্রথমে কয়েকটা ছোট ছোট কথা বলি, সেটা দেখেন। এই 100 জনের বেশি কি এটাতে জয়েন করা যায় না? স্যার আহা, না তাহলে মনে আমি তো, হয়। আমি তো এই জন্য স্যার গুগল মিটে 100-র বেশি জয়েন করা যায়। কিন্তু স্যার আমি যে ক্লাস করেছিলাম হলো আগে, সেটাতে তো স্যার 350 পর্যন্ত ঢোকা যাইতো, কিন্তু এটাতে একটু ক্লাস। পারবেন? না স্যার, ওটা অন্য একজন ক্লাস করছে, আমি কিন্তু আমি তো যতটুকু পারিনি। জানি যে ইয়াতে জুমে তো অনেক মানুষ ঢোকা ও, যায় একসাথে, এর আপনি আগে আপনি আমি আপনি যদি ক্লাস করছিলাম বিভিন্ন সময় জুমে, আর অনেক সেটা মানুষ পেইড ঢুকতো। হতে হবে, পেইড হতে হবে। ও আচ্ছা। ফ্রি না, ফ্রিতে লিমিটেশন আছে। আচ্ছা দেখেন পারেন কিনা, যদি পারেন ভোকাবিলারি পেজে বা আমার যেখানে পারেন দিয়ে দিন, ওকে। আচ্ছা, না আমি আসলে আইডিটা অফিস থেকে নিয়েছি কেন, আমারটাতে 100-র বেশি হয় না, আমি তো জানি আজকে যে 100-র উপরে স্টুডেন্ট আসবে। হ্যাঁ, সো এখন যেটা হলো এইটাও 100 লিমিটেড আর কি। আমি ভেবেছিলাম আমাদের অফিসেরটাতে আমি 700 পর্যন্ত ক্লাস নিয়েছি। সো এটা হচ্ছে একটা প্রবলেম, এনিওয়ে। তো এইটা আমি পরের ইয়েতে সলভ করবো। আজকে যেহেতু ওরিয়েন্টেশনটা দিচ্ছি, আমি একটু একটু করে আপনাদেরকে প্রসেস গুলো বুঝিয়ে দেই। আপনারা যে মনে করেন 500 টাকা দিয়ে যে একটা ভোকাবের কোর্স করছেন, আসলে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা একটু বলি। নাম্বার ওয়ান, প্রথম ডায়লগটা হচ্ছে, ইটস আ ফিউ মান্থস অফ স্ট্রাগল অর আ লাইফ টাইম অফ রিগ্রেট। আমার কাছে মনে হয় আপনি যদি 15 দিন 1 মাস পাগলের মতো পড়েন, এই রমজানে আমি যেই পড়া দিব, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে কোনো স্টুডেন্ট থেকে আপনি একেবারে টপ লেভেলে চলে যাবেন, যে আপনার ভোকাবের প্রবলেমটা মিনিমাম থাকবে না। কারণ আমি তো অনেকগুলো, আমি 15 ইয়ার্স কাজ করছি। তো এখন দুর্বল স্টুডেন্টরা শুরুতে ভোকাবিলারি দিয়ে পড়বেন, নিউমেরিক দিয়ে পড়বেন, যারা হচ্ছেন দুর্বল স্টুডেন্ট তারা। সো ভালো স্টুডেন্ট কি করবেন, ভালো স্টুডেন্টরা যেটা করবেন, শুরুতে নিউমেরিক দিয়ে পড়লেও ভালো স্টুডেন্ট যারা, তারা হচ্ছে যে সেন্টেন্স সহকারে পড়বেন, আমি যে কাজটা করে দিব ওদের, মানে কনটেক্সট অনুসারে পড়বেন, বুঝছেন? সো কনটেক্সট অনুসারে পড়বেন। কনটেক্সটটা কি, আমি যতগুলো ভোকাবুলারি পড়াবো আপনাকে, প্রত্যেকটার সাথে সাথে আমি কি দিব জানেন, একটা একটা করে সেন্টেন্স দিব। কারণ আপনি যত খারাপ স্টুডেন্ট হন না কেন, আমি একেবারে আপনাকে টপ লেভেলে নিয়ে যাব। ঠিক আছে, সো এই কাজটা আমি করব আর কি, ঠিক আছে। হ্যাঁ, এন্ড দেন যেটা করতে হবে, যে যারা মনে করেন যে আমি শুধুমাত্র যে হচ্ছে চাকরির জন্য পড়বো, মানে মানে নর্মাল পড়াটা পড়বো, তারা প্রশ্ন আর আনসার পড়বেন। ধরেন প্রাইমারি পরীক্ষার আগে, বিসিএস পরীক্ষার আগে শুধু প্রশ্ন আনসার পড়বেন, আপনি লিস্টও পড়বেন না। কিরকম, আমি অলরেডি গ্রুপে কিন্তু 1000 ভোকাবুলারির একটা লিস্ট দিছি। আমি প্রচুর এমসিকিউজ দিব আপনাদেরকে। আমার কাজ হচ্ছে আমার স্টুডেন্ট যেন বাংলাদেশের যে কোনো পরীক্ষা দিতে গেলে দেখে, মনে করেন যে মানে ইয়েটা যেন ভালো হয়, হচ্ছে যে স্যার আমি পরীক্ষাটা যেন একটা ভালো কোশ্চেন হয়। করতাম। পরীক্ষার জন্য এটা হচ্ছে একটা পদ্ধতি। স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার মানে আমাদের হচ্ছে ওই ভোকাবুলারি গুলান বিভিন্ন সমসাময়িক ইস্যু যেগুলান মানে বিভিন্ন লিখিত পরীক্ষায় যে কোশ্চেন গুলান আসে, বা হ্যাঁ, অনুবাদ করার জন্য যখন আসে, এই রিলেটেড কিছু ভোকাব যদি আমাদের মানে আলাদা এটা মানে আর কি প্রত্যেক থাকতো। ক্লাসে থাকবে তৌফিক, আপনি এটা কেন আমাকে বললেন? আমি তো ওই ভোকাবের ক্লাস দেওয়ার আগে 2টা ক্লাস দিয়েছি ওইগুলোর উপরে, তাই না? যে আমরা যে প্র্যাকটিস করব, প্রত্যেকটা ক্লাসে নিউজ পেপার থাকবে। আমি প্রথমে শুরুর কথাগুলো বলে নেই। সো আপনি হচ্ছে যে দুর্বল স্টুডেন্ট মনে রাখার কৌশল দিয়ে পড়বেন, আর ভালো স্টুডেন্ট কনটেক্সট অনুসারে পড়বেন। যেমন আমার প্রত্যেকটা ক্লাসে এগুলো থাকবে। ধরেন পত্রিকা বা স্টোরি অনুসারে আমি দিব, পত্রিকা বা স্টোরি এটা আমি দিব, দিস ইজ দ্য মাস্ট ওয়ান। সেন্টেন্স সহকারে দিব, আমি একটা বোকাবো পড়াবো না সেন্টেন্স ছাড়া। এটা এমসিকিউ হোক যাই হোক আমি পড়াবো। কিন্তু আপনি ধরেন প্রাইমারি নিয়োগ পরীক্ষা দিতে পারেন, কেউ বিসিএস দিতে পারেন, অথবা ব্যাংকে দিতে পারেন। আচ্ছা, আপনি কেন সেন্টেন্স সহকারে শুরুতে পড়বেন বলেন? যখন দেখবেন যে আমি ভোকাবুলারি গুলো পারি, দেন আপনি হচ্ছে সেন্টেন্স সহকারে যাবেন।
তাই না? আপনি ভোকাব নর্মাল পারেন, আপনি কেন সেন্টেন্স সহকারে যাবেন? আপনি তো সেন্টেন্স সহকারে যাবেন না, প্রশ্ন আনসার করবেন। সো আমার যে মেথডটা বলি, এই মেথডের মধ্যে প্রত্যেকটা ক্লাসে আমি চাচ্ছি যে মিনিমাম 20টা ওয়ার্ড থাকবে কি নিমুনিক দিয়ে, যে এইভাবে থাকবে। ই বুকটা কি হবে, যেমন এইটা যে দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি কি মোবাইলে দেখা যায় না, এটা এটা কিন্তু মানে স্লাইড না। স্লাইডে তো আপনারা জানেন, আপনাদেরকে আমি স্লাইডও দিব, স্লাইডে কালারফুল থাকবে। স্লাইড ছাড়া বই দিতে চাচ্ছে আপনাদেরকে এরকম ই বুক, যেমন এই বোকাপটা থাকবে, এটার সাথে ছবি টবি থাকবে, এরকম ভাবে থাকবে। এটা কি মোবাইলে দেখতে কোনো অসুবিধা হচ্ছে? না না স্যার। স্যার, কোনো অসুবিধা হচ্ছে মানে না। ই বুকটা অনেকটা জানতে চেয়েছেন না, ই বুকটা কি, ই বুকটা হবে এটা। এখন মূল খেলাটা কোথায়, আমি প্রত্যেকটা বোকাবি এইভাবে দিব। কারণ এই যে ভোকাবুলারি দিব, বাংলা উচ্চারণটা দিব, এটা পার্টস অফ স্পিচ দিব, এটার বাংলা অর্থ দিব, দেওয়ার পরে ম্যাক্সিমামই মনে রাখার কৌশল দিব, দিয়ে এটার ইংলিশ মিনিংটা দিব, সিনোনিমটা দিব, কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করি ওই কলোকুয়েশনটা দিব আমি, বুঝছেন? এন্ড দেন একটা সেন্টেন্স দিব এবং এটার অনুবাদ দিব। এবার বলেন ঠিক আছে কিনা ব্যাপারটা? এর সাথে জি আর কিছু স্যার। চান কিনা, বা আপনাদের আর কোনো কিছু চাওয়া আছে কিনা, যে না এটার সাথে এইটা হইলে তো ভালো হয়? স্যার আমি স্যার একটা জিনিস অসাধারণ জানতে স্যার। চাই স্যার। আচ্ছা স্যার একটু অসাধারণ সাজানো হয়েছে স্যার। হ্যাঁ একটু অ্যাড করেন, একটা ভাইয়া একটা জিনিস বলছেন। জি স্যার, আমি এটা বলতেছি যে একটা ভোকাবুলারি শেখার পর এটা যে কোন পার্টস অফ স্পিচ আছে, যেমন এটা অ্যাডজেক্টিভে আছে নাকি, এটা নাউন ফর্ম কি হবে, বা ওর ইয়ের অ্যাডভার্ব কি হবে, সবটি পার্টস অফ স্পিচ কি আমাদেরকে ডিরেক্ট করা হবে? প্রত্যেকটা যতগুলো শব্দ দিব সব সাথে পার্টস অফ স্পিচ আছে। ধরেন গ্রুপে 1000 ওয়ার্ডের একটা লিস্ট দিছি না, ওই 1000 ওয়ার্ডের লিস্টের সাথে কিন্তু প্রত্যেকটা নাউন এডজেক্টিভ অ্যাডভার্ব দিয়েছে। আমি কি একটা ভোকাবুলারি দিয়েছি 1600 ওয়ার্ডের লিস্টে, যে পার্টস অফ স্পিচ ছাড়া? পার্টস অফ স্পিচ ছাড়া তো সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। সো আমি যতগুলো ভোকাব দিব সবগুলো পার্টস অফ স্পিচের সাথে দিব। না, স্যার আমি যেটা বলছি সেটা মনে হয় আপনি মানে আপনি বুঝতে কিভাবে পারেন। চিনবেন এটা জানতে চাচ্ছেন আমার কাছে? না, আমি চাচ্ছি স্যার, যেমন এখানে দেওয়া আছে এডজেক্টিভ। ইউবিকিউইটি আছে, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন হ্যাঁ ফর্ম কি হবে বা ভার্ব কি হবে, এটা কি আচ্ছা, সংক্ষেপে এটা আমাদেরকে ক্লাসে দেওয়া হবে? এটা হচ্ছে তো গ্রামারের পার্ট। আমি যদি মনে করুন আহ, ভোকাব পড়তে এসে গ্রামারটাকে ফোকাস দিই, তাহলে কিন্তু আমার ভোকাবটা শেখা হবে না। মানে অনেক ঠিক আছে। স্টুডেন্ট যেটা করে, হুম, ধরেন এখনই নাউনটা শিখতে চায়, এখনই ভার্বটা শিখতে চায়, তাহলে আমার ফোকাস কি ভোকাবে থাকতেছে না অন্য জায়গায় চলে যাচ্ছে? বুঝছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যেটা করছি এইটা এখানে দেই না। কিন্তু ওইটা কাদের জন্য, ওইটার জন্য তো আমরা গ্রামার পড়াবো, স্টুডেন্ট দেখলে বুঝতে পারবো ওই ইউএস মানে হচ্ছে কি, বুঝতে পারছি। এটা হচ্ছে এজেক্টিভ। বুঝতে পেরেছেন কিনা? এই ঠিক আছে হচ্ছে স্যার, ব্যাপারটা। ঠিক আছে, বুঝতে আচ্ছা, এই পারছি। ব্যাপারে আর কোনো সাজেশন থাকবে? যে কোনো ওয়েতে আমাদের মিনিংটা মানে ভোকাবুলারিটা আমাদের আয়ত্ত করতে হবে, মিনিংটা সব আমাদের জানতে হবে যেন যে কোনো পরিস্থিতিতে পারি। হ্যাঁ, আমি হচ্ছে যে যেই কাজটা মানে বলতে চাচ্ছি আপনাদেরকে, সেটা হলো যে এইটা হচ্ছে আমার পরিকল্পনা, মানে শুরুতে ক্লাসে আমি এই কাজটা করব, যেগুলো বছরের পর বছর তৈরি করেছি, এবং আপনাদের থেকে আমি হেল্প নিব, আমি কাজ দিব। লাইক হচ্ছে ইউবিকুইটাস, ইউবিকুইটাসটা আমি দুইটা তিনটা উপায়ে পড়াবো, আগেই বলছি। যে আমি আজকে চিন্তা করতেছি যে আজকে প্রথম শব্দ কোনটা নিয়ে কথা বলবো, তো ইউবিকুইটাসটা আমার কাছে ভালো লাগলো যে এটা নিয়ে কথা বলি। ধরেন ইউ অনেক জায়গায় আছে, ইউনিলিভারের প্রোডাক্ট আছে, উবার সব জায়গায় আছে, তাহলে ইউবিকুইটাস মানে সর্বব্যাপী, শেষ। তারপরে হচ্ছে আমাদের আসল খেলাটা, ইউবিকুইটাস মানে হচ্ছে এভরিওয়্যার। আমি কি করব, এটাকে একটু কালার করে দিব, যে আপনি অনেকগুলো সিনোনিমের মধ্যে কোনটা পড়বেন। এইখানে আমি একটা ম্যাজিক কাজ করব, সেটা হচ্ছে কি, যেই সিনোনিমটা বিভিন্ন পরীক্ষায় আসছে আমি ওইটা রাখবো ওই জায়গায়। বুঝতে পেরেছেন? ধরেন একটা ওয়ার্ড তো আপনারা কি করেন জানেন, একটা ভোকাবুলারি পড়তে গিয়ে 8টা 10টা সিনোনিম একসাথে পড়েন। আচ্ছা, 8 10টা সিনোনিম আপনি কেন পড়বেন? সেখানে তো যেটা পরীক্ষায় আসছে প্রথমে ওইটা ফোকাস করবেন। আপনার কি এখনই 10টা লাগবে আমাকে বলেন তো? এখনই তো 10টা লাগবে না। যার জন্য আপনি একটাকে ভালো করে ফোকাস করবেন, পরে শেখার জন্য অন্যগুলো পড়বেন। পরীক্ষা এক জিনিস, শেখা এক জিনিস। আপনার সামনে স্যার, যদি বিসিএস পরীক্ষা হয়, ব্যাংক জব হয়, তখন তো আপনি ফোকাস করতে হবে অন্যটা। হ্যাঁ জি বলেন। স্যার আপনার ওই যে একটা নিউমোনিক্স এর বই আছে না, ওখানে জি আমি আসলে ভোকাবুলারিতে স্যার অনেক দুর্বল। তো জি আর জি। তাছাড়া সত্যি কথা আমার ওইভাবে পড়াও হয়নি, এইবারই বলতে গেলে প্রথম ভোকাবুলারি নিয়ে বসছি। তো আমি কি স্যার, যেহেতু অনেক দুর্বল এবং আমার হাতে সময় কম, আমি কি স্যার আপনার তাহলে কোশ্চেন ব্যাংকটা দিয়ে শুরু করবো আপনার বইয়ের না, আমি মানে পড়া দিব পিছনে? ম্যাম, ম্যাম আমি বলে দিব কি করবেন। আমি হচ্ছে, আপনি যত দুর্বলই হন, ঈদের আগে কি আপনার পরীক্ষা আছে? না স্যার, পরীক্ষা নেই। আমি ঈদের এই বন্ধের মধ্যে আমি প্রবলেম সলভ করে ফেলবো বোকাবে। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। স্যার। হ্যালো ভাই। স্যার যে কোনো বিনিময়ে ওই ভোকাবুলারি শেখা, এটাই আমাদের কাজ, মানে মিনিং জানা, সেন্টেন্স জানা। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ওইটাই হচ্ছে মূলত যে মেইন কথা আর কি, যে আমরা হচ্ছে যে ভোকাবের মিনিংটা জানবো, আর পরীক্ষা যার কাছে, ওই পরীক্ষা যাদের কাছে তখন পরীক্ষা নিয়ে কথা বলবো। আর যখন পরীক্ষা নাই তখন হচ্ছে আলাদা হিসাব। যেমন এখানে অনেক স্টুডেন্ট আছে, এগুলো কিন্তু শব্দ জানে। এখন
তার জন্য কি তাকে বলবো যে তুমি এটা করো। স্মার্টফোনস হ্যাভ বিকাম ইউবিকুইটাস ইন মডার্ন সোসাইটি। মডার্ন সোসাইটিতে স্মার্টফোন কি হয়েছে, একেবারে সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো তারপরে কি হবে, ওকে বলবো যে তুমি আরেকটা কাজ করো, একটা সেন্টেন্স বড় করতে চাইলে তুমি প্রিপোজিশন দিয়ে একটা জিনিস যোগ করো। আমি তো বিভিন্ন ধরনের ক্লাস পড়াবো, যেমন এটা না দিলেও চলে, আপনি বলতে পারেন স্মার্টফোন আর ইউবিকুইটাস। আপনি কিন্তু এটাও বলতে পারেন যে স্মার্টফোনস আর ইউবিকুইটাস। তো একটা স্টুডেন্ট তার অবস্থা অনুসারে আমি কাজ করে দিব। আর যারা ইউজ করতে চান শুধু শব্দ বললে হবে না, আপনাকে কি করতে হবে যে এটা কনটেক্সট জানতে হবে। মানে এটা ইউবিকুইটাসটা আমরা কোথায় কি কোন কনটেক্সটে ব্যবহার করি। আমরা বলতে পারি ইউবিকুইটাস টেকনোলজি, টেকনোলজিটা ইউবিকুইটাস হয়ে গেছে। সো ইউবিকুইটাস, ধরেন যে সিস্টেম বলতে পারি এই সিস্টেমটা ইউবিকুইটাস হয়ে গেছে। সো এটা আমি কনটেক্সট অনুসারে বলে দিব। এবং আমি আরেকটা কাজ করেছি, মোটামুটি মনে করেন যে বাংলাগুলো দিব, মানে চলবে, একেবারে পারফেক্ট না হলেও চলবে। যেমন দেখেন তো, স্মার্টফোন হ্যাভ বিকাম ইউবিকুইটাস ইন মডার্ন সোসাইটি উইথ অলমোস্ট এভরিওয়ান ওয়িং ওয়ান। এই বাংলাটা পড়তে কি বেশি মানে উল্টাপাল্টা মনে হয় না? মোটামুটি চলে। বাংলাটা কি বেশি খারাপ লাগে না? চলে। আহ, হ্যাঁ। চলে স্যার। বাংলাটা বাংলা ভালো না, না, না। লাগতেছে স্যার, কারণ ওই আমরা মিনিং এটার সাথে মিলাইলে আমাদের অনেক ভালো হবে এটা। হ্যাঁ, না আমি হচ্ছে প্রত্যেকটা বাংলা দিব, যেমন এমন যতগুলো দিব এইভাবে হচ্ছে আমি বোকাপ গুলো সাজাবো। আমার চেষ্টা আছে বাংলাদেশের যতগুলো একটা স্টুডেন্টের যতগুলো পড়া দরকার সবগুলোকে এইভাবে সাজাবো। ধরেন বোকাপটা দিব, বাংলা উচ্চারণ, সাথে আমি আইপিএটাও দিব। সো এইটার জন্য আমার একটু মানে সময় লাগে আর কি, আইপিএটা বুঝছেন। সো ওইটাও আমি অ্যাড করে দিব, যে আইপিএর যে আইপি লাগবে না স্যার। না, হ্যাঁ, আমি জানি লাগবে না, তারপর আমি যে এক দুজন যে স্টুডেন্ট পাবো না তা কিন্তু না, আমি দুই একজন স্টুডেন্ট কিন্তু পাবো যে সে ওইটা চাইবে। তো আমি তো একটা পারফেক্ট কাজ করতে বসছি। তো আমি এইভাবে সাজাচ্ছি। এখন এই নিমুরিকের এই পার্টে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? ছবি টবি আমি অ্যাড করবো, সেটা নিয়ে আপনারা জানেন ওইগুলোতে আমি খুব এক্সপার্ট ছবি অ্যাড করাতে। সো ওইটা নিয়ে আপনারা কোনো টেনশন করিয়েন না। আমাকে এই মুহূর্তে বলেন যে এইটার সাথে আরো কোনো কিছু আপনারা চান কিনা। এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। আর স্যার আমি একটা জিনিস চাই, সেটা হলো বলেন। আমরা যারা এখানে ক্লাস করতেছি জি মেবি জি সবাই মানে অ্যাডাল্ট, জি সবাই জি যার যার তাগিদ আছে, সবাই শিখতে হবে। যারা আমরা আপনার ক্লাস এইগুলা হোমওয়ার্ক দিব না, আপনি একটু লজ্জা দিবেন, তাহলে না আমরা না, একটু লজ্জা পেয়ে আমি যেতেছি। আমি একটু বলি, সেটা হচ্ছে কি, ও, আপনি একদম নিশ্চিত থাকেন এখানে যারাই আছেন, আপনি যদি চান যে আমি শিখবো না, তারপরেও আল্লাহর যদি রহমত থাকে আমি না কিছু শিখাবো। তো আমার কথা হচ্ছে কি, কেউ যদি ক্লাসে আসে, সে হচ্ছে যদি ধরেন যে নাও পড়ে, আমি তো এই কোর্স নিয়েছি যে আমি বসে বসে পড়াবো, লাইক হচ্ছে রিভিউ নারেশন পড়াবো ধরেন, আমি জানি সবাই জানেন। বাট প্রবলেমটা হচ্ছে কি জানেন, এটা ব্যবহার করেন, ইটস অ্যামেজিং একটা ওয়ার্ড, যে আপনি স্যালারির জায়গায় যদি রিমিউনারেশন বলেন, ভাল লাগে ব্যাপারটা। তো আমি নিমুরিকটা করলাম কি, মানি আছে, এমইউএনই, মানি আছে, রেশন আছে। তো বেতন হিসাবে আমাদেরকে টাকা দেয় অথবা হচ্ছে রেশন দেয়। সো রিমিউনারেশন মানে হচ্ছে যে একটা আমরা বলতে পারি যে স্যালারির কথা বলতে পারি, পেমেন্টের কথা বলতে পারি। তা আমি কি করবো, এখানে বসে বসে বলবো বানানটাও পড়েন উচ্চারণটাও করেন, এখানে বসে বসে পড়েন। মিনিমাম দেখলে মনে হবে না রিমিউনারেশন মানে স্যালারির কথা বলেন। এটা কি একেবারে বাসায় গিয়ে খুব পড়তে হবে? মানে মোটামুটি তো পারা যাবে, কি বলে? জি স্যার। জি মানে স্যার, পারবেন। আমার কাজ হবে জি কি স্যার। জানেন, আপনি না পড়েন, আপনার ভাল লাগলে আপনি পড়বেন, আপনি যদি নাও পড়েন, ক্লাসরুমে আমি এইটা করব যে আমার এখানে ভালো স্টুডেন্টের দরকার নেই। আমার এখানে আমার প্রতি যাদের বিশ্বাস ছিল, এবং যারা মনে করেন যে হচ্ছে যে আমি তো ডেমো ক্লাসও দিতে পারি না স্টুডেন্টকে। ধরেন যে আপনি যে একটা ক্লাস দেখবেন, আমি তো একটা কোর্সের জন্য 5-7টা ডেমো ক্লাস রাখি, আমি ওই সময়টুকুই নেই, কারণ আমি সারাদিন পড়াই, আমি একেবারে সময়ই পাচ্ছি না। তো যার জন্য আমি দেই না। তো আপনারা তো ডেমো ক্লাস না দেখে, আমাকে না চিনে এইভাবে সেভাবে ধরেন 100 জন আসছেন, আর হয়তো 20-25 জন জয়েন করতে পারতেছে না, যে ওরা মনে করেন যে খালি হয় না। আমি তো জানি না, আমি অফিসে বললাম যে আমাকে একটা আইডি দেন, যে আমি জানি 100 জন হবে আর উপরে যেন হয়। আমি জানি ওদের আইডিতে আমি 700 জন পর্যন্ত ক্লাস নিয়েছি। এখন ওনাদের আইডি যে লিমিট কমে গেছে আমি জানি না। সো আমার কথা হচ্ছে কি, আমার উপর বিশ্বাস ছিল, ওই বিশ্বাসের কাজ আমি করব। এবং আমি আমার এখানে অনেক এক্সপার্ট স্টুডেন্ট আছেন, তাদের থেকে হেল্প নেব। আমি একটা বোকা মনে রাখার জন্য প্রয়োজনে ছোট্ট একটা গল্প লিখবো। আমি জানি কয়েক হাজার ভোকাবুলারির দরকার নেই, 400-500 ভালো মানের ভোকাবুলারি পারলে কিন্তু ঘটনাটা ঘটে যায়। আপনি যদি মনে করেন যে আমি কয়েক হাজার ভোকাবুলারি পড়বো, আমি মানে ওইটাতে বিশ্বাসী না। ভালো মানের ভোকাবুলারি 400-500 লাগবে, বাকিগুলো অন্যটা। আচ্ছা, একজন বলেছেন যে এন্ড টু নেম অ্যাড করা যাবে। রিমি, এটার আলাদা শিট আছে। আমি শুরুতে কি একটা শব্দকে মানে গুরুত্ব দিতে চাই। হ্যাঁ, যেমন অ্যাবারেশনটাকে আমি গুরুত্ব দিতে চাই। আমি যদি স্টুডেন্টকে শুরুতেই বলি প্রত্যেকটা শব্দের সিনোনিম ইন্টোনিম পড়েন, তখন তার কিন্তু পড়া এগিয়ে যাবে না, সে একটা জায়গায় স্ট্রাক হয়ে যাবে। ওইটার জন্য তো আমি আলাদা শিট দিব, সবগুলো শব্দের সিনোনিম দিব, ইন্টোনিম দিব। এগুলো হচ্ছে পড়ে। তো স্যার ওইটা ভোকাবুলারি, হলে বেশি হজবরল হয়ে যাবে হ্যাঁ, মানে একটা স্টুডেন্ট একটাই কি শেষ।
হ্যাঁ, পড়তে গেলে আপনাকে যেটা করতে হবে, ফোকাস করতে হবে যে অনলি ভোকাবটা। অনেকে এখানে বানানটা চিন্তা করবে, অনেকে পার্টস অফ স্পিচটা চিন্তা করবে। আমি পার্টস অফ স্পিচটা দিয়ে রেখেছি, বাট আপনার ফোকাস থাকবে কি এই যে অ্যাবারেশন, শুধু শব্দটা শিখে। আপনি যদি একসাথে অনেকগুলো শিখতে চান আপনার পড়াটা হবে না। যেমন অ্যাবারেশনের কথা বলি, এইটা ধরেন নিমোনিকটা সহজ না, তারপরেও আমি এটা পড়াইতে হবে কেন, এটা পরীক্ষায় আসে। আপনি যদি মনে করেন সব একেবারে মানে বাচ্চাদের মতো নিমোনিক হবে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। যেমন আমি এটা নিয়ে পুরো গল্পের মতো লিখে ফেলছি। এখন অনেকে বলতে পারেন এই গল্প পড়তে পড়তে তো আমি বোকা, আমি মনে রাখতে পারি। দেন ইউ আর এ গ্রেট স্টুডেন্ট। আপনি তাহলে ব্যবহারটা পড়বেন। আপনি যত ভালো স্টুডেন্ট হন, কিছু না কিছুতে হেল্প পাবেনই আপনি আমার কাছ থেকে। হয় ভালো সেন্টেন্স পাবেন অথবা ব্যবহার পাবেন। সো দেখেন গল্প কি লিখে ফেলছি, যে এভারেশনে প্রথমে বারের চিন্তা করেন। বার মানে হচ্ছে কি, যে মদ্যপান করতে যায়, তো ওই জায়গাটা হচ্ছে খুব খারাপ, তার বিপদ হলো। অথবা অ্যাবর্শন বলছে, অ্যাবর্শন মানে কি নর্মাল ডেলিভারি থেকে যেটা অন্যরকম, তার মানে একটা বিচ্যুতি হলো। সো এবার দেখেন তো অ্যাবারেশনটা মোটামুটি পারা যাবে না, বিপদ গমন যেটা কি বেশি জটিল হবে? পারা না যাবে স্যার স্যার, না স্যার। ইনশাআল্লাহ। এখন আসল আসল খেলা কিন্তু এখানে না। আসল খেলা হচ্ছে এই জায়গায়, যে অ্যাভারেশন মানিটা হচ্ছে যে ডিভিয়েশন মানে বিচ্যুতি। অ্যাভারেশন মানে হচ্ছে যে অ্যানোমেলি। তো অ্যানোমেলিটাও যেন মনে রাখতে পারেন, ওইটা নিয়ে আমি কাজ করা শুরু করেছি। যে অ্যানোমেলি মানে অ্যাবনর্মালি, তারপরে হচ্ছে সেন্টেন্স। হিজ সাডেন আউটব্রাস্ট ওয়াজ অ্যান অ্যাভারেশন ফ্রম হিজ ইউজুয়াল কাম বিহেভিয়ার। নর্মালি সে হচ্ছে কি যে শান্ত মেজাজে থাকে, এখন হঠাৎ করে সে যে চিৎকার চেঁচামেচি করলো, এইটা একটা মানে তার নর্মাল আচরণ থেকে কি একটা ডিভিয়েশন হয়েছে। এইভাবে আমি কাজটা করব। এবার এইটা হচ্ছে প্রথম, প্রত্যেকটা ক্লাস আমি এইভাবে মনে রাখার কৌশল দিয়ে শুরু করতে চাই, এবং এগুলো আমি আলোচনা করব। ক্লাসের শুরুতে আমি এইটা করতে চাই, এটা হচ্ছে আমার পরিকল্পনা। এরপরে আমি কোনটা করব, মানে সেকেন্ড আমি কোনটা করব ক্লাসের শুরুতে, যখন আমি এই নিমুনিকের পার্টটা করব, এইটার পরে আমি আসলে কোন পার্টটা করব সেটা নিয়ে কথা বলি। এই 2 নম্বরে কি আপনারা এমসিকিউ পড়তে পছন্দ করেন না? মানে প্রথমে চাচ্ছি এইটা, 2 নম্বরে চাচ্ছি আমি হচ্ছে এমসিকিউ নিয়ে কথা বলি। আপনারা কি বলেন? প্রথমে বলবো হচ্ছে যে আম, এই ওয়ার্ডগুলো, তারপরের পার্টে আমি কথা বলতে চাই হচ্ছে এমসিকিউ নিয়ে, বিভিন্ন পরীক্ষায় আসা। আচ্ছা ধরেন আমি আপনাকে ভোকাবুলারি পড়াইলাম, এগুলো পরীক্ষায় আসে না, বা অনেকে জিজ্ঞেস করেন আমি যে ভোকাবগুলো পড়াবো এগুলোর মানটা কেমন। আমি প্রত্যেকটা ভোকাবুলারি নিব হচ্ছে যে মানে কোনো না কোনো পরীক্ষায় আসা। লাইক হচ্ছে দেখেন, দ্য এন্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড র্যাকুন ইজ আ নকটার্নাল এনিম্যাল। এখন নকটার্নাল ভাবতে পারেন যে অনেক সহজ শব্দ, আমি তো এটা পারি। আচ্ছা বাবা, নকটার্নাল পরীক্ষায় আসছে, এখন আমাকে এটা পড়তে হবে না। নকটার্নালের এন্টোনিম হচ্ছে কি ডায়ার্নাল, মানে দিনের বেলা যেটা এন্টোনিম যখন চাইছে। এখন আপনি যদি মনে করেন সব ওয়ার্ড আমি বোম্বাস্টিক মার্কা পড়বো, এখন বাংলাদেশের পরীক্ষায় আসছে যে নকটার্নাল কি, এইটা যদি আপনি না পড়েন তাহলে তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে, পরীক্ষায় আসা শব্দগুলো কাজ করতে হবে। তো আমি চাচ্ছি ক্লাসের শুরুতে হচ্ছে আমি কথা বলবো নিমুনিক নিয়ে। ক্লাসের দ্বিতীয় পার্টে, প্রথম 20টা যদি বলি নিমুনিক নিয়ে, দ্বিতীয় পার্টে কথা বলবো যে বিভিন্ন পরীক্ষার এমসিকিউ নিয়ে। যেন আপনি মনে করেন যে বাংলাদেশের পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমার সলভ হয়। ব্যাংক, বিসিএস, জুডিশিয়ারি, যত ধরনের পরীক্ষা আছে আমি সবগুলো হচ্ছে যে কাজ করে দিব। এবার এই এমসিকিউটা কিভাবে সাজাবো আপনাদের সাথে একটু পরামর্শ নেই। এমসিকিউটা সাজানোর চেষ্টা করছি এভাবে, প্রশ্নটা দিব, মূল শব্দটা দিব, মনে রাখার কৌশল দিব, তারপরে বাকি শব্দগুলো শুধু অর্থ দিব। এই জায়গায় কি আর কোনো হজবরল করার দরকার আছে বলেন তো আমাকে? না স্যার। না স্যার, ঠিক আছে। আহ, এখন আমি হচ্ছে যে আমি, আপনারা যদি বলেন আমি আরেকটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে এরকম, এই যে নকটার্নাল আছে না, যদি বলেন যে ভাইয়া নকটার্নাল শব্দটা নিয়ে তুমি এরকম একটা কাজ করে দাও, ওইগুলোর মতো। নকটার্নাল মানে হচ্ছে যে নিশাচর। এটার ইংরেজিটা বললাম, সিনোনিমটা বললাম, কলোকেশন বললাম, একটা এক্সাম্পল বললাম, আবার হচ্ছে যে বাংলাটা বললাম। এখন আপনারা আমাকে বলেন আপনারা কোন লেভেলটা চাচ্ছেন। প্রথমে হচ্ছে যে এমসিকিউর ক্ষেত্রে আমি না পেঁচাইয়া, এমসিকিউটা থাকবে নর্মাল, হচ্ছে যে ওই মূল শব্দটার একটা ব্যাখ্যা বা মনে রাখার কৌশল থাকবে। এবার আপনারা আমাকে বলেন এমসিকিউটা আপনারা কিভাবে চাচ্ছেন। এমসিকিউ তো অবশ্যই সলভ করব, প্রত্যেকটা ক্লাসের কাজই হচ্ছে এমসিকিউ। এখন আপনারা যদি আমাকে বলেন যে আহ, যেভাবে করতে, আমি সেভাবে করবো। আপনাদের উপর ডিপেন্ড, কারণ কোর্স হচ্ছে আপনাদের জন্য। স্যার কলোকেশন আর এক্সাম্পল দিলে ভালো হয় স্যার। এটা আরো এক দুজন বলেন যে আপনারা কিভাবে চাচ্ছেন। যে আপনারা আমাকে যেভাবে বলবেন সেভাবে, আমি তো বললাম আমি আমি শুধুমাত্র যে মূল ওয়ার্ড পড়াবো তা না, মূল ওয়ার্ডের সাথে সাথে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে এমসিকিউ পড়াবো। যতগুলো মূল ওয়ার্ড পড়াবো ততগুলো পরীক্ষায় আসা প্রশ্ন পড়াবো, এবং সবগুলো পড়াবো একেবারে রিসেন্ট। ডেফিনেটলি বিসিএস এর কোশ্চেনকে গুরুত্ব দিব, একেবারে রিসেন্টটাকেও আমি গুরুত্ব দিব। এখন আপনারা আমাকে বলেন। স্যার এমসিকিউটা এমসিকিউ এর মতোই যেভাবে পড়াবেন ওইটাই ভালো হবে। আর হ্যাঁ, আমরা তো ভোকাবের জন্য আলাদা একটা পার্ট আলাদা করবোই, পড়ছি, হ্যাঁ পড়ছি। সিনোনিম অ্যান্টোনিম সহ। এখন এইটা আমি জানতে চাচ্ছি এমসিকিউতে যে
মনে রাখার কৌশলটা দিলাম, সাথে হচ্ছে যে মূল শব্দটা যেটা আছে, জাস্ট হচ্ছে এই শব্দটা। এটার তো আপনারা একটা স্লাইডও দেখেছেন, আমি আপনাদেরকে সেটা দেখাই, যেটা অলরেডি আমি বিজ্ঞাপনে দিয়েছিলাম। মানে আমার কথা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস দিয়েছি এবং আমি মূল ক্লাসটা শুরু করে দিলাম। তো মূল ক্লাস শুরু করে দিয়েছি, কিন্তু আমি আপনাদের ডিমান্ডটা ফুলফিল করি না। কোর্স তো আসলে আমার জন্য না, কোর্সটা তো হচ্ছে যে আপনি কিভাবে আসলে পড়তে চাচ্ছেন সেটার জন্য। লাইক হচ্ছে আমি এখানে একটা আপনাদেরকে দিয়েছিলাম, প্রবাবলি হচ্ছে যে দেখি এমসিকিউটা আসে কিনা। আম, স্যার এমসিকিউ এতটুকুই এনাফ, এর হ্যাঁ, বেশি আর। আমি আমি সেটাই জানতে চাচ্ছি যে হোয়াট ডু এক্সপেক্ট, আপনারা আসলে মানে কোন লেভেলটা চান, আমি সেটার কথাই বলতে চাচ্ছি আর কি। আপনারা যেভাবে বলবেন হচ্ছে যে আমি সেভাবে সাজাবো। আমার তো কোনো এমসিকিউটা ধরনের, স্যার যত কম পেঁচানো থাকবে ততই ভালো। হ্যাঁ এমসিকিউটা আপনারা যদি বলেন যে হ্যাঁ এমসিকিউটা হচ্ছে কম পেঁচানো, আমি তাহলে মূল শিট দেখাই আপনাদেরকে নাকি, যে এমসিকিউ যেটা স্যার আছে। রিসেন্ট কোশ্চেন গুলার ভিত্তিতে আপনি দিলে ভালো যেভাবে হয়। সাজাচ্ছেন আহ, এইভাবেই ঠিক আছে। আমরা তো এগুলোর আবার পরবর্তীতে পরীক্ষা দেবো, তখন আমরা আরো বুঝতে পারবো স্যার। আপনি যেভাবে সাজাচ্ছেন এটাই ঠিক আছে, পরে তো আমরা আবার পরীক্ষা আচ্ছা দিব, আচ্ছা, আমরা আরো একজন জিজ্ঞেস করেছেন যে স্যার ওটা ক্লিয়ার হয়ে যাবে আরো। মানে আপনি যেভাবে রিসেন্ট সাজাচ্ছেন এটাই কোয়েশ্চেন, ঠিক। হ্যাঁ রিসেন্ট কোয়েশ্চেন যে যে বলছেন, আমি হচ্ছে প্রতিদিন যত পরীক্ষা হবে ওই প্রতিদিনের সব প্রশ্নই পড়াবো। লাইক হচ্ছে আজকের এই লেকচার ওয়ানে যে এমসিকিউ পড়াবো সেটা আপনাকে দেখাই। এই লেকচার ওয়ানের এমসিকিউ যদি আপনি আমাকে বলেন, লাইক এইটার কথা ধরেন, এটা কখন আসছে দেখেন তো। এটা 23 আর 24, এটা কখন আসছে বলেন, 23-24-এ আসছে না? হুম। তার মানে আমি কোন এমসিকিউ গুলো পড়াবো ওইটাও দেখেন কি 23-24-এ আসছে না? আমি তো পড়াবো প্রথমে হচ্ছে সাম্প্রতিক সময়ে যা আসছে সেটা পড়াবো। এখন এমসিকিউটা নিয়ে আপনারা, কারণ আমি তো কালকে লেকচার শিট দিয়ে দিব, কালকে থেকে আপনাদেরকে মানে ক্লাসটা শুরুর আগে আমি লেকচার শিটটা দিব। তো এখন আমাকে আগে আপনারা আমার কনফার্ম করতে হবে ব্যাপারটা। আমি এমসিকিউটা এই যে এইভাবে দিয়েছি, আমি স্যার যেভাবে দিয়েছি, এইভাবেই ঠিক আছে স্যার, একটু মনে রাখার কৌশলগুলো দিলে খারাপ কি? হ্যাঁ মনে রাখার কৌশলটা তো ডেফিনেটলি থাকবে। আর যেটার আমি মনে রাখার কৌশল দিব না, সেটা হচ্ছে আপনাদেরকে আমি পড়তে দিব, বুঝছেন? এখন আহ না আমার নিজের মতো করে বলতে গেলে কি, হ্যাঁ ওই সমস্যাগুলো আজকে ঠিক করতে হবে, কারণ আমি লেকচার শিট তো দিয়ে দিব। লেকচার ওয়ান শুরুর আগে তো আমি লেকচার শিট দিব। যেমন এইটা দেখেন, যে ব্রোশিউর যেটা, এই ব্রোশিউরটা কিন্তু বিসিএস পরীক্ষাও আসছে, হ্যাঁ। তো এখন এটাকে আমি কি করলাম, যে বললাম যে এটাকে এইভাবে পড়েন, যে বুকের সাথে মিলিয়ে পড়েন, বুক মানে পুস্তিকা। তারপরে দেখলাম যে পাম্পলেট আছে, তো পাম্পলেট তো জটিল শব্দ, এইটাকে বললাম যে পাম্পলেট মানে হচ্ছে লিফলেট। এখানে হয়তো একটু ছবি টবি দেওয়ার চেষ্টা করব। তো এখন ব্রোশিউর মানে হচ্ছে পাম্পলেট, ব্রোশিউর বউ থেকে বুক, আর পাম্পলেট লিফলেট থেকে পাম্পলেট, তার মানে কি এগুলো ক্ষুদ্র পুস্তিকা। এইটুকু ঠিক আছে কিনা বলেন না? আমি চাচ্ছি যে এই জায়গায় আর বেশি না পেঁচিয়ে এটা হচ্ছে যে এমসিকিউটা ভেরি সিম্পল রাখি, প্রশ্ন আর আনসার করবেন। এইটা নিয়ে তাহলে একটা জি স্যার ফাইনাল ঠিক সিদ্ধান্ত আছে। দেন। এটা ঠিক জি আছে তো স্যার ঠিক নাকি? আছে। আচ্ছা জি স্যার, জি স্যার, আর বেশি আর কিছু প্রয়োজন নাই। স্যার আচ্ছা এটাই ঠিক আছে। আর এমসিকিউ হচ্ছে এটাই যে ঠিক আছে স্যার। সব রিসেন্ট দিব, ব্যাংকেরও দিব। যেমন মনে করেন ব্যাংকের এটা আছে, এই যে এটাও কিন্তু 24-এর পরীক্ষা, 24-25, ডেফিনেটলি সাম্প্রতিক কিংবা আগের গুলোও পড়াবো। তো বোকাপ তো আর নতুন করে তৈরি হয় না, আগের পরীক্ষা যেগুলো আসছে ভালো সেগুলো পড়াবো। তাহলে আমরা মোটামুটি এই প্রথমে আমি নিমুনিক পড়াইতে চাই, 2 নম্বর পার্টে হচ্ছে এমসিকিউ পড়াবো। প্রথম মনে করেন 20টা নিমুনিক পড়াইলে 20টা এমসিকিউ পড়াবো, তাহলে আমার 40টা মোটামুটি বোকাপ শেষ হয়ে যাবে। এই এই 2 নম্বর মেথড। 3 নম্বরটা আমি আসতেছি, এই তাহলে দুইটা আমরা তো ফিক্স করতে পারলাম নাকি? জি স্যার জি স্যার। পেরেছি। এবার হচ্ছে আমি তিনি কি পড়াবো সেটা নিয়ে কথা বলি। আর অ্যারেঞ্জমেন্টটা আমি তো সাজাই রাখছি কিভাবে, তারপরে আপনাদের থেকে আমি শুনি, যদি আপনাদের থেকে শুনে আমি চেঞ্জ করতে পারি তাহলে সেটা হবে। 3 নম্বরে পড়াবো মিনিমাম একটা নিয়ম পড়াবো, যে অনেকগুলো সিনোনিম মনে রাখার কৌশল। লাইক হচ্ছে আমি তো আলাদা আলাদা করে পড়তেছি, তাই না? আলাদা আলাদা করে পড়ছি। তো আলাদা করে যে আমি পড়ছি, আর একজনে প্রশ্ন করেছেন সপ্তাহে কয়টা ক্লাস, এইটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। নাম্বার হচ্ছে আপনারা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারেন কিনা, নাম্বার টু হচ্ছে যে আমি আমার মনের মতো করে লেকচারটা গুছাইতে পারি কিনা, দুইটা জিনিসের উপর ডিপেন্ড করবে। তবে দুটি ক্লাসের বেশি নয়, মানে সর্বোচ্চ কয়টা ক্লাস হবে, 2টা ক্লাস হবে। আর বেশি ক্লাস হতে পারে ঈদের মধ্যে, ঈদের দিন বাদ দিয়ে আপনারা হয়তো ঈদের দিনও ক্লাস হতে পারে। মানে আপনাদের বেশি ক্লাস হবে বন্ধের সময়, ঈদের বন্ধে ক্লাস হবে, কারণ তখন ফ্রি থাকবেন, আমিও ফ্রি থাকবো। এই সময় হয়তো বেশি ক্লাস হবে, এর আগে দুটির বেশি না। শুরুতে যদি মনে করেন সপ্তাহে একটি করে ক্লাস নেন, আপনাকে তো আহ, পরবর্তী ক্লাসের পূর্বে 200 ভোকাবুলারি পড়তে হবে, তাই না? সো ইফ ইউ থিঙ্ক যে না সপ্তাহে একটা করে ক্লাস করবো, আর আমি তো হোমওয়ার্ক দিবই, আমি একদিন পর পর একটা আর্টিকেল অনুবাদ করে দিব, সেই জায়গায় আমি আসতেছি।
যে আমি কিভাবে কাজ করবো যারা প্রশ্ন করেছেন। আমি 3 নাম্বার পার্টে পড়াইতে চাচ্ছি এটা, দেখেন এই আইডিয়াটা আপনাদের ভাল লাগে কিনা, যে সিনোনিম মনে রাখার যে কৌশলটা। তো এইটাও আমার কাছে খুব ভাল লাগে। আহ, এখন যেটা আমি আপনাদেরকে দিচ্ছি, সিনোনিম মনে রাখার কৌশল, এটা পাবো কোথায়? Okay, এই যে এখানে। এই পদ্ধতিটা কেমন লাগে বা এটা কিভাবে সাজাবো? সিনোনিম মনে রাখার কৌশল মানে কি, আমি একটা বা দুইটা গুরুত্বপূর্ণ শব্দ নিব, লাইক হচ্ছে নিলাম খিটখিটে বা আহ, বদমেজাজি একটা নিলাম। সো খিটখিটে বা বদমেজাজি নিলাম হচ্ছে গ্রাম্পি, এজি, টেস্টি, টাচি, কলেরিক, ইরাটিবল, ইরাসিবল, পিবিশ, পেটিউলেন। এখন এই সবগুলো মনে রাখার জন্য আমরা এইভাবে করলাম। সো গ্রাম্পি মানে গ্রামের মানুষ অনেক সময় বদমেজাজি হয়ে যায়, সারাদিন কাজ করে, বয়স হলে মেজাজ খারাপ হয়ে যায়, টেস্ট না থাকলে মেজাজ খারাপ হয়ে যায়, হঠাৎ করে আপনাকে টাচ করলো, চিনেন না, তাহলে আপনার মেজাজ খারাপ হবে, কলেরা হইলে মেজাজটা খারাপ হবে, তারপরে ইরিটেট করলে মেজাজ খারাপ হবে। এন্ড দেন হচ্ছে পেটিউলেনের কাছে প্যাকটা হবে যে বিরক্তিকর ব্যাপার হবে, তার মানে প্যাকের জন্য ওনার মেজাজটা খুব খারাপ থাকে। তো এই সবগুলো শব্দ আমি পড়াইলাম, তারপরে এই মনে রাখার কৌশলটা দেখেন তো এই লাইনটা পড়া কেমন লাগে, এই যে এইটুকু একটু পড়েন, দেখেন যে ইফেক্টিভ কিনা। ইফেক্টিভ না হলে তো পড়াবো না। যদি বলেন যে না হ্যাঁ ঘটনা ঘটে, তাহলে মনে করেন যে এই 1 মিনিটে 8টা 10টা পড়তে পারবো আমি। স্যার ঠিক আছে। স্যার খুব ভালো লাগছে এটা স্যার। আচ্ছা, এখন এই খেলা এখানে শেষ না, খেলা তো হচ্ছে যে শুরু। আপনারা যেখানে এক ভাববেন মিনিট শেষ, মানে আপনারা যেখানে ভাববেন শেষ, এই জায়গা থেকে আমি কাজ করব। এবার আমি আরো কাজ করছি, কি এই শব্দগুলো নিয়ে আরেকটু ভাবনা। আমরা যদি এভাবে পড়ি, কলেরা, কলেরিক থেকে কলেরা, এই যে কারো কলেরা হলে তার মেজাজ তো কলেরিক হবে। পেটিউলিন পড়তে পারেন, পেটিউলিনকে পড়তে পারেন হচ্ছে যে প্যাটের সাথে মিলিয়ে, প্যাট। যারা পেটুক তাদের কাছে প্যাট কি হয়, মানে বিরক্তিকর ব্যাপার হয়। করতে পারেন হচ্ছে প্যাট। সো যারা পেটুক তাদের কাছে প্যাট। টেস্ট না থাকলে মেজাজ কিটকেটে। তো টাচ, টাচে অপরিচিত লোক টাচ করলে অভিমান হয় বা মেজাজ খারাপ হয়, কাউকে ইরিটেট করলে ইরাসিবল হয়, ইরাসিবল থেকে ইরিটেট। এখন কি আরেকটু অন্যরকম লাগছে না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এইখানেই শেষ জি মনে স্যার। করবেন না, এইখানে শেষ মনে করলে হবে না, এরপরে হচ্ছে বাকি খেলাটা। এবার কি করলাম, নর্মাল ওয়েতে শব্দটা দিলাম, শব্দটার কন্টেক্সট দিলাম, সেন্টেন্স দিলাম, অনুবাদ দিলাম। তাহলে আবার বলেন, এটা কি এইভাবে যেভাবে করছে এইভাবে ঠিক আছে না বেশি পেঁচানো মনে হয়? না স্যার, এভাবে ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক তাহলে আছে। আমরা আমরা কি হবে, যে প্রথমে নিমোনিক পড়বো, নিমোনিক পড়ার পরে হচ্ছে যে আমরা এমসিকিউ পড়বো, তারপরে মাঝখানে এসে একটু ফ্লেভার চেঞ্জ করার জন্য একটা বা দুইটা শব্দের অনেকগুলো সিনোনিম একসাথে জেনে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে, আর ডেফিনেটলি আমি পরে এইভাবে দিব। ঠিক আছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, জি এবার স্যার। এবার জি কি স্যার। করবেন না, তো 3টা পার্ট, একটা ক্লাসের অনেকগুলো পার্ট থাকবে, 3টা পার্ট গেলে আবার 4 নাম্বার পার্টে আসি। তো 4 নাম্বার পার্ট হচ্ছে যে মানে অনেকগুলো ওয়ে আছে, 4 নাম্বার পার্টটাও আমার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। তারপর হচ্ছে রুট, মানে একটা শব্দ শিখবেন সাথে 8টা 10টা পারবেন এরকম। ধরেন রুট হচ্ছে লক, লক মানে হচ্ছে কথা বলা। সো লক হচ্ছে কথা বলা। তা আপনি যদি পড়েন ডায়ালগ মানে দুজন কথা বলা, তো লকেশিয়াস মানে হচ্ছে যে বেশি কথা বলে। অ্যান্ড দেন হচ্ছে ইলোকুয়েন্সে লক আছে, মানে বাকপটুতা, যে হচ্ছে যে কথাবার্তা বেশি বলতে পারে, ফ্লুয়েন্ট। সো এইটা কেমন হয় যে লক পড়লেন, এই লক মানে কথা, এই কথা বলা রিলেটেড লক আছে, এরূপ কথা বলা রিলেটেড 4-5টা পড়লেন, অর্থ না জানলেও দেখলে মনে হবে ও লক পড়ছিলাম তো। সো ডায়লগ যেহেতু দুজন কথা বলে, তাহলে লকেশাস মানে কথা বলার সাথে হবে, দেখলেন যে টকেটিভ আছে, দিয়ে দিলেন আনসার। সো মোটামুটি হয়ে গেল। তারপরে ইলোকুয়েন্স, আচ্ছা এটা কিভাবে পড়বো, ও ফাইন, লক আছে, তাহলে লক মানে কথা বলা, তারপরে ইলোকুয়েন্স মানে বাকপটুতা, যে মানে ভালো কথা বলতে পারে। সো এটা হচ্ছে যে এলোকুয়েন্স। দেন ডায়লগ তো পারেন। এন্ড দেন হচ্ছে মনোলগ, মনো মানে এক, লগ মানে কথা বলা, যে একজন কথা বলে। সোলো মানে এক, সোলোলগ মানে হচ্ছে যে আপন মনে নিজে নিজে কথা বলে। এই রুট কেমন লাগে আপনাদের কাছে বলেন? খুবই ভালো, অনেক তাহলে ভালো। এটা ভালো একটা পদ্ধতি। অসাধারণ। এই সুপার। এখন এই ভোকাবুলারির ব্যাপারটা হচ্ছে মানে এইরকম, যে আপনি হচ্ছে যে একটা ভাবে পড়লে হবে না। আপনি যদি মনে করেন যে নর্মালি আমি পুরো ফাটাই ফেলবো, এটা হচ্ছে সুপার যারা, যারা হচ্ছে ভালো স্টুডেন্ট, যারা হচ্ছে মানে অসম্ভব মেধাবী, যারা পৃথিবী ডোমিনেট করতে আসছে, তাদের জন্য কোনো নিয়ম নেই। আর আমি তো কাজ করবো হচ্ছে দুর্বল অসহায় যারা, তাদেরকে নিয়ে, যে আমি সমস্যায় আছি, তখন হচ্ছে যে আমি এই পদ্ধতিগুলো নিয়ে কাজ করব। এবার ফাইনাল, আহ ধরেন মিনিমাম আমার ইচ্ছা হচ্ছে যে এটা সহকারে আমরা কয়টা গেল,
মোটামুটি আমাদের 4টা আইটেম চলে গেল তো নাকি? জি স্যার, 4টা জি হয়েছে। স্যার, 4টা। এবার 5 নম্বর আইটেম স্যার যাই। আমি 5 নম্বর আইটেম আবার ইন্ট্রোডিউস করি, ঠিক আছে? 5 নম্বর আইটেম আপনাদের কাছে কেমন লাগে? মানে একেবারে বোরিং আছে না, বোরিং পার্ট আর কি, বাট এটা হচ্ছে ভালো স্টুডেন্টের জন্য। মানে 2-4 জন আছে না, গ্রেট, এই তৌফিক আছো? জি স্যার, আছি। ওই যে তুমি যেটা চাইছিলা বাবা, তুমি চাইছিলে হচ্ছে যে আপনি হচ্ছে যে ইয়ে করেন, কারেন্ট নিউজ থেকে পড়ান। এটা প্রত্যেকটা ক্লাসে থাকবে, বুঝছেন? এইটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার থেকে আমি একটা আর্টিকেল নিব, এটা মূল ক্লাসেও তো পড়াবো। যদি সবের কারণে না পড়াইতে পারি তাহলে এটা হোমওয়ার্ক দিব, বাট আমার ইচ্ছা হচ্ছে পড়াবো। আর কোর্স শেষে এগুলো বেশি নিব। ধর আমি যখন দ্বিতীয় ব্যাচ চালু করব, তখন কি করব যে আপনাদের এগুলো নিব, যতদিন শিখতে না পারেন ততদিন আপনাদেরকে আমি হচ্ছে প্র্যাকটিস করাবো। এটা হচ্ছে নিউজ। 50 ক্রু ইন ডিস্ট্রেস, তাহলে ইন ডিস্ট্রেস 50 জন ক্রু কি আছে, মানে বিপদে আছে, সমস্যায় আছে। উইথ টু বাংলাদেশি শিপ ট্র্যাপ, মানে আটকে গেল। ট্র্যাপ মানে হচ্ছে আটকে গেল। কোথায় আটকে গেল? ইন ফরেন পোর্টস, বিদেশি যে পোর্টে আটকে গেল, ফর মান্থস, কয়েক মাস যাবত। এটা হচ্ছে নিউজটা। এভাবে আর্টিকেলটা হচ্ছে পড়াবো আপনাকে। আর্টিকেলের মধ্যে যে এই গ্রামার ব্যাখ্যা করব, তারপর হচ্ছে ভোকাবুলারি ব্যাখ্যা করব। যেমন রিমেনের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পরে বসে। একটু আগে যে স্ট্র্যান্ড দেখলেন না, সো এই ট্র্যাপ দেখলেন না, এই ট্র্যাপের সিনোনিম হচ্ছে কি? স্ট্র্যান্ড, মানে আটকে থাকা, বুঝছেন? বা আটকে থাকা আরেকটা ইংরেজি হচ্ছে স্টাক। তারপরে এইখানে কি কি পড়াবো? গ্র্যাপলের সাথে উইথ বসে, গ্র্যাপল উইথ বসে, এইটাকে আমি ব্যাখ্যা করে দিব। এবং আমি অনুবাদটা শেষে দিতে চাচ্ছি। অনুবাদটা আপনারা কোথায় চান আমাকে বলেন। অনুবাদটা কি, যদি বলে মনে করেন যে 4 লাইন পর পর অনুবাদ দিব, তাহলে হচ্ছে কি আপনার অনুবাদে নজর চলে যাবে, মানে অ্যাকচুয়াল প্র্যাকটিসটা হয় না। তো আমি স্যার, যেটা হচ্ছে অনুবাদটা চিন্তা থাকলে করতেছি, ভালো হয়। মানে শেষের দিকে অনুবাদ দিব, যে মনে করেন আমি তো কম বুঝি অনুবাদটা। আর এইটা হচ্ছে যে জি স্যার। অন্যরকম একটা কাজ। এটা আমি কিভাবে করব কাজটা আগে বলি। এইটা প্রথমে আমি কি করব, আপনাকে যে ভোকাবুলারি গুলো এই নিউজ পেপারে আছে এই কয়েকটা ভোকাবুলারি পড়াবো। লাইক ডিস্ট্রেস আছে, আর নর্মাল ওয়েতে পড়াবো। ডিস্ট্রেস মানে হচ্ছে খুব বিপদ। ইন ডিস্ট্রেস ব্যবহার করছে কোথায় বুঝছেন? আন্ডার ডিস্ট্রেস কিংবা ইন ডিস্ট্রেস। তাহলে কি দ্য সেলর্স ওয়ার ইন ডিস্ট্রেস আফটার বিং স্ট্যান্ডার্ড ফর উইকস। ওই নিউজ পেপারের মধ্যে যে সেন্টেন্স আছে না, এরকম একটা সেন্টেন্স এখানে তুলে দিলাম। তাহলে এই ভোকাব গুলো পড়ার পরে নিউজটা পড়তে গেলে মনে হবে পানি। আর যে বাচ্চারা মনে করেন আমি তো অনুবাদে খুব কাঁচা, তাকে এই জায়গাটা হেল্প করবে যে দ্য সেইলর্স, নাবিকরা ওয়ার ইন ডিস্ট্রেস। নাবিকরা কি, মানে খুবই বিপদে পড়ে গেল আফটার বিং স্ট্র্যান্ডেড, মানে যেহেতু তারা আটকে পড়েছে ফর উইকস। তাহলে অনুবাদটা হলো কি, নাবিকরা সপ্তাহ ধরে আটকে পড়ার পর বিপদের মধ্যে ছিল। তো এটাকে আমরা অনুবাদটা যদি আরো সুন্দর করতে চাই একটু সময় লাগবে। আপনারা তো বুঝেনি যে একটা লেকচার অ্যাড করতে তাহলে কতগুলো কাজ করতে হয়, এগুলো আবার প্রুফ চেক করতে হয়। এবার আমাকে বলেন, এই নিউজ পেপারের সেশনটা আপনারা কিভাবে চান? আমি চাচ্ছি প্রথমে নিউজ পেপারের এই ভোকাবুলারি গুলো আমি 1 মিনিট 2 মিনিটে আলোচনা করে নিউজটা আমি ব্যাখ্যা করে দিব প্রেপোজিশন সহকারে, গ্রামার সহকারে। মানে এটা হচ্ছে একেবারে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। আপনারা যেহেতু আমার সাথে কোর্স করবেন, আপনারা কি বেশি দিন আর দুর্বল স্টুডেন্ট থাকবেন নাকি? আমি তো মনে করেন যে একেবারে বাজে স্টুডেন্ট হইলো যে আমার কথা শুনে পড়ে, তো আমি তো তাকে একটা লেভেলে নিয়ে যাব। এই সেশনটা আপনারা কিভাবে করতে চান আমাকে বলেন। স্যার ঠিক আছে, এই আর্টিকেলটাই চাচ্ছিলাম যে প্রতিদিন একটু আর্টিকেলটা সে আলোচনা করা সে- হয়। সে- সেটা খুব নিয়ে ভালো। দুইটা দুইটা কাজ করব ম্যাম। সেটা স্যার হচ্ছে আমি ক্লাসে একটা পড়াবো, আর আরেকটা ক্লাসের পূর্বে আমি একটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, যে এইভাবে দিব। এবং এটার জি, সাথে একটা কুইজ ভালো দিব, হবে। আবার একটা কুইজ দিব, জি এই স্যার, ভালো পরীক্ষা দিব। হতো। স্যার আমি পরীক্ষাটা গালিব আছি কিন্তু। গালিব আছেন? হ্যাঁ, এটা হচ্ছে স্যার একটা জি স্যার। এ- এইটার সাথে একটা পরীক্ষা দিব। কিরকম, এই শব্দগুলো পড়ছেন না, তারপরে একটা কুইজ দিব। আমি অবশ্য চাইলে দেখাইতে পারি মানে কুইজটা কিরকম হবে। ঠিক আছে, চলো আমি এটা দেখাই। অলরেডি আপনাদের কিন্তু এরকম স্যাম্পল দেওয়া আছে। সো মূল ক্লাসের পূর্বে আমার কাছে মনে হলো আমি যে স্টুডেন্টের সাথে একটু কথা বলি, যে তারা কি চায় আমি কি চাই, ভাবনাগুলো মিলি কিনা। ভাবনা না মিললে তো হবে না, যে আপনি চান একটা, আমি পড়াচ্ছি একটা আমার মতো করে, আমার সুবিধাজনক অবস্থানে, তাইলে হবে না। আচ্ছা, কুইজটা কেমন হবে আমি একটু দেখাই। এই যে মনে করেন কুইজটা হবে এরকম, যে বোকাপ গুলো পড়ছেন না, আমি বলবো যে তাহলে একটা কুইজ দেন। এই কুইজটা হবে আমরা যেগুলো পড়বো প্রতিদিন এগুলোর উপর হবে। পরের দিন ক্লাস টেস্টেও কিন্তু আমি কুইজ দিব। একটু কুইজ গুলো নিব হচ্ছে আমি বই থেকে আপনাদের হোমওয়ার্কের উপর। যেমন এইভাবে আর কি, যে শব্দগুলো পড়ছেন আমি বলবো যে ঠিক আছে তাহলে আবার একটু দেখেন পারেন কি। এবার আমাকে আপনারা বলেন, আপনারা নিউজ পেপারের সেশনটা কিভাবে চাচ্ছেন? মানে আমার ইয়েতে ঠিক আছে কিনা, আমি যেভাবে বলছি এভাবে ঠিক আছে কিনা? যে আমাদের যা যা পড়বো এগুলোর উপর তো আমরা কুইজ আপনারটাই ঠিক নিব। আছে।
জি স্যার, তারপরেও এইভাবে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবং আমি আনসারটা দিয়ে দিব এইভাবে, পরে আপনি আনসারটা পড়বেন। সো আই হোপ যে এইভাবে যদি আমরা কাজ করি সবাই মিলে, সো ভোকাবুলারিটা এতজন মিলে যদি কাজ করে, আমাদেরকে তো ধরেন আল্লাহ তো কিছুটা সাহায্য সহযোগিতা করবে। আর আমি তো ধরেন একটা চেষ্টা করবো, আপনারা তো জানেন যে আমি চেষ্টাটা কেমন করব, যারা আমার স্টুডেন্ট আছেন তারা তো জানেন। এই যে দেখেন, এই যে ভোকাব গুলো, এখানে মনে করেন ফ্রিবোলাস, আমি শব্দ সিলেক্ট করব একটু স্ট্যান্ডার্ড মানে শব্দটা, যেটা আসলে ধরেন যে কোনো না কোনো উপায়ে আপনাকে একটা পেন দিচ্ছে। এবং এটা নিয়ে আমি একটা তৈরি করলাম, ফ্রিবুলাস মানে হচ্ছে ফ্রি, যেটা ফ্রি দেয় বা যার কোয়ালিটি হচ্ছে ল, এটা হচ্ছে তুচ্ছ বা হালকা। সো তারপরে সেন্টেন্স দিব, আমি তো আমার জায়গা থেকে কাজ করবো। তো আমি বিশ্বাস করি, আমার যেটা বিশ্বাস, সবাই মিলে যদি চেষ্টা করি ভোকাবুলারিটাকে সহজ করতে, এটা কি সহজ হবে না বলেন তো? অবশ্যই হবে। আর না হলে তো দেখা যাবে জি কি, স্যার। মানে বাকিটা তো দেখা যাবে। আমরা যদি এভাবে একটু পড়ি, চেষ্টা করি আলাদা করে, আমার কাছে মনে হয় সহজ হবে। সো ওরিয়েন্টেশন ক্লাসের শুরুতে আরেকটা জিনিস বলি। এবার আপনারা যদি আমাকে বলেন যে ভাইয়া তুমি হচ্ছে যে আমাকে ইয়ে দাও, লাইক হচ্ছে যে স্লাইড গুলো দিও, আমি চাচ্ছি ই বুক দিতে। সো যারা মনে করেন যে স্লাইড চান আমার কাছে, তো তাদের সাথে কথা বলি। এই যে দেখেন, আপনি যে কোনো একটা ওপেন করেন, আমার কাছে কিন্তু মনে করেন এগুলো স্লাইড করা আছে। লাইক আমি ওপেন করলাম যে কোনো একটা ইয়ের কথা আর কি, ভোকাবিলারি, সবগুলো কিন্তু স্লাইড করা আছে। এই যে ধরেন লেকচার 1 ভোকাবের, আপনি ম্যাক্সিমাম তো আবার রেডি করা আছে। আপনি যদি মনে করেন যে ভাইয়া তুমি হচ্ছে আমাদেরকে এরকম কালারফুল স্লাইড গুলো দিও, দিলে ভাল লাগবে, আমাকে বলেন, আমি ই বুক দিতে চাচ্ছি আপনাদেরকে। সো এই ক্ষেত্রে আপনাদের কি কোনো সে আছে কিনা? আপনারা কি ই বুক চান নাকি এরকম স্লাইডও চান? স্যার ই স্যার বুকটা দুটোই স্যার। কেমন হবে? স্লাইড তো হচ্ছে আপনি, দুটোই দিন। মানে স্লাইড হচ্ছে আপনি প্রিন্ট টিন করতে পারবেন না, মানে ভাল লাগবে আর কি, দুই একজন নষ্ট আছেন তাদের ছবি টবি দেখলে ভাল লাগবে। কিন্তু ই বুক হচ্ছে চাইলে প্রিন্ট টিন করে পড়তে পারবেন। স্যার এক- স্লাইড গুলো খুব সুন্দর স্যার, স্লাইডও দিয়েন। স্লাইড আপনার গুলো ছবিটা ভালো খুব লাগে সুন্দর দেখতে। স্যার। আর আমরা এইভাবে দুটোই দিন। সেভাবে সবভাবে চাই। স্যার দুইটাই দিয়েন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনারা হচ্ছে যে স্লাইডও হবে ই বুকও হবে, মানে দুইটা লাগবে, এই তো? জি স্যার, এমন স্লাইড জি স্যার। আমরা গাড়ির আগেও চাইছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, না ই বুক তো আমি দিব, আমি কোর্সের সাথে কিন্তু বলছি। আর ওই আহ, পড়াটা হচ্ছে যে ই বুক থেকে পড়াইতে চাচ্ছি, স্লাইডটা একটু সময় সাপেক্ষ, তো কি করা যায় দেখি। তো এইটা হচ্ছে ওরিয়েন্টেশনের ক্লাসের মূল কথা। আবার কিছু অন্যরকম কথাবার্তায় আসি। অন্যরকম কথাবার্তা হলো, ওরিয়েন্টেশনে যেভাবে বলছি এইভাবে আমার ইচ্ছে হচ্ছে আপনাদেরকে বলছি 10টা ক্লাস, এইভাবে 10টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে যদি আমরা একটা চেষ্টা করি 100টা ভোকাব, সম্ভব না বলেন তো? এইভাবে সেভাবে মিলিয়ে মোটামুটি আহ হবে না একটা মোটা অবস্থা? সম্ভব, এভাবে আচ্ছা, পড়লে স্যার সম্ভব। এভাবে আমার ইচ্ছা হচ্ছে যে আমি আপনাদেরকে 10টা ক্লাস বলেছি, 10টা মেইন ক্লাস দেওয়ার খুব একটা চেষ্টা থাকবে। প্র্যাকটিস ক্লাস তো অভাব নেই, একটা নিউজ পেপার পড়ানো তো কোনো ব্যাপার না, ওটা প্রতিদিনে পড়ানো যায়। কিন্তু যেভাবে বলছি এইভাবে এমসিকিউ, তারপর হচ্ছে রোড সিনোনিম সাজিয়ে আপনার পড়াটাকে একটু সহজ করার চেষ্টা করব, এটা হচ্ছে একটা। এবার 2 নম্বর কথা বলি আপনাদেরকে, আমার যে ওরাকল ভোকাবুলারি নিম্বরিক আছে, এটার পিডিএফ দিব, অলরেডি কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আপনারা জানেন যে গ্রুপে আমি কি করে দিয়েছি আপনাদেরকে, দুইটা জিনিস দিয়ে দিয়েছি। একটা হচ্ছে যে আমার যে ভোকাবুলারি বই আছে এর মধ্যে যে ওয়ার্ড লিস্ট আছে আমি সেটা দিয়ে দিয়েছি। যেমন এইটা আপনাদেরকে দেওয়া আছে, এটা আমি কোর্স চলাকালীন সময় ই বুক আকারে দিব। এই যে এইটা শব্দ অর্থ পার্টস অফ স্পিচ, কিছু কিছু মনে রাখার কৌশল দেওয়া আছে, যেটা হচ্ছে আমার বাজারের বইটা। এইটা কেউ যদি মনে করেন যে আমি তো হচ্ছে যে এই 1600 ওয়ার্ডের লিস্ট, এটা সবগুলো ওয়ার্ড হচ্ছে কি বিভিন্ন পরীক্ষায় আসা, ব্যাংক জব, ওয়ার্ড স্মার্ট, তারপরে হচ্ছে জিআরই অ্যান্ড ক্যাপলগ এর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, সবগুলো থেকে বাছাই করা। তার মানে বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য আগে আপনাকে এই 1600 পড়তে হবে। এগুলোর সাথে অলরেডি নিমুনিক কিন্তু কিছু দেওয়া আছে। আর আমি যেভাবে বলছি আমার বই কিন্তু এভাবে সাজানো আছে, যেমন রুট আছে বইয়ের মধ্যে, সিনোনিম মনে রাখার যে একটা পার্ট বলছি ওইটা আছে। আপনাদেরকে এটা আমি দেওয়া আছে গ্রুপে, কেউ যদি ডাউনলোড না করতে পারেন আমি ইমেল নাম্বার দিচ্ছি, আমাকে বলবেন। আবার যে এমসিকিউ বলছেন না, অলরেডি কিন্তু আমি 1000 এমসিকিউ 1000 ভোকাবুলারি দিয়ে দিয়েছি। এখন কোর্সের জন্য আলাদা জিনিস, যেমন এমসিকিউটা এরকম ভাবে দেওয়া আছে, যে এমসিকিউটা আপনাদের পরীক্ষা নিব কি, আপনাদের পরীক্ষা নিব হচ্ছে প্রত্যেক ক্লাসে প্রথম বইয়ের 100 100 করে এমসিকিউ পরীক্ষা নিব। প্রথম ক্লাসে 100, দ্বিতীয় ক্লাসে হচ্ছে 101 থেকে 200, এইভাবে এমসিকিউ দেওয়া আছে। বইয়ের এমসিকিউটা আর বইয়ের লিস্ট থেকে আমি পরীক্ষা নিব। লিস্ট থেকে 100 পড়বেন, এমসিকিউ থেকে 100 পড়বেন। আমি ধরেন এখানে 1300 এমসিকিউ দিয়েছি, 1600 আর দিয়ে দিয়েছি, শুরুতে স্যার কিন্তু লিস্ট এগুলো বলতে দেওয়া। কি প্রথমে যেটা প্রথম অধ্যায়টা? জি, প্রথম অধ্যায়টা হচ্ছে ওয়ার্ড লিস্ট। আপনি যদি মনে করেন
ওয়ার্ড লিস্ট পড়েন আপনি তো বোর হয়ে যাবেন, ভাল লাগবে না। তো আপনার তো সাথে সাথে এমসিকিউ পড়তে হবে, তাই না? এটা কিন্তু দেওয়া আছে, কেউ না পারলে কি তাহলে তো করবেন? দুইটাই শেষ হবে। হ্যাঁ, দুইটা থেকে আমি পরীক্ষা নিব এগুলোর উপর ভিত্তি করে। আপনারা কি করবেন, যাদের হচ্ছে যে ইয়ে নাই, যে যে আমার সমস্যা আমি ডাউনলোড করতে পারি না, আমাকে ইমেইলে বলবেন যে ভাই আমাকে এই দুইটা তুমি দাও। লেকচার শিটও যদি কেউ গ্রুপ থেকে ডাউনলোড না করতে পারেন, তখন আমাকে বলবেন যে তুমি হচ্ছে যে আমাকে লেকচার শিট গুলো দাও। দেন আমি যেটা করব যে এই কাজগুলো করব, যে আপনাকে আমি হচ্ছে যে এই লেকচার শিট গুলো দিব, ইমেইলে দিব, অথবা আপনি হোয়াটসঅ্যাপে দিবেন। তো আমি চাইবো যে আপনারা একটু স্মার্ট হন, নিজেরা ডাউনলোড করতে শুরু করেন। যেমন আজকে যেটা হয়েছে আর কি, স্টুডেন্ট হচ্ছে যে গ্রুপে আমাকে যুক্ত করতে হবে। তো গ্রুপে যদি আমি যুক্ত করি, আমার তো মনে করেন যে ক্লাসের পূর্বে আমার নিজের একটা কাজ করতে হয়। তো আপনারা যদি ম্যাক্সিমামই ডাউনলোড করতে পারেন তাহলে ভালো, অথবা আপনি শিখে ফেলবেন। আজকে যেহেতু আমি বলে দিলাম আমরা জুম অ্যাপে ক্লাস নিব, আর ক্লাসগুলো হচ্ছে যে আমি এমন একটা চেষ্টা করব যে জুম অ্যাপের সাথে আমি লাইভও করে দেওয়ার একটু চেষ্টা করব। আর গ্রুপে একটু লাইভও করার চেষ্টা করব, যেন আপনাদের সুবিধা ওটা নিয়ে কাজ করব। আপনারা আমার ইমেলটা ছবি তুলে নেন। আর কেউ যদি মনে করেন যে ভাই আমি তো হচ্ছে যে পিডিএফ থেকে পড়তে পারি না, তাহলে আপনি হচ্ছে আমার এই বইটা কেনার চেষ্টা করবেন। বাট আমি কিন্তু বলি না যে আপনাকে আমি আহ, ইয়ে দিব, যে আমি আপনাকে বইটা হোম ডেলিভারি দিব, আমি বলছি যে পিডিএফ দিব। সো আপনি যদি মনে করেন যে না আমার আর্থিক সমস্যা নাই, তাহলে আমার কাছে মনে হয় আমার ওরাকল ভোকাবুলারি উইথ নিমোনিক এটা যদি হাতের কাছে রাখেন, তাহলে একটু ভাল লাগবে আপনার, মানে একটু সহজ হবে আর কি। পরীক্ষা টরীক্ষা গুলো ভালো করে দিতে পারবেন। আমি ই বুক বলছি, ই বুকটা আমি এত চমৎকার ভাবে দিব যে যেন খুব ইয়ে হয়। রিমি, আপনি আপাতত স্যার, হচ্ছে হার্ড কপি থেকে বইটা কালেক্ট করেন। হ্যাঁ বলেন। স্যার আপনি তো স্যার স্লাইডও দিবেন, মানে যেগুলা অবশ্যই দিব। ক্লাসের হ্যাঁ রোজ মানে পড়াবেন, আবার এইটাও অবশ্যই পড়বো, দিব। এত একসাথে কিভাবে পড়বো স্যার? আচ্ছা এবার বলি, সব পড়া তো এক আপু, স্লাইড তো হচ্ছে যে কেউ ছবি টবি দেখার জন্য স্লাইড দেখবে, যেন একটু অন্যরকম লাগে। আর ই বুক হচ্ছে কি অর্গানাইজড ওয়েতে আমি যা পড়াবো, আপনি মনে করেন আমার সাথে ক্লাস করবেন, 10টা লেকচার শিট একটু গুছানো থাকা দরকার না? ওইটা হচ্ছে আমার মূল ভিত্তি। তা আমি যদি লেকচার শিটটাকে স্লাইডে তুলে পড়াই, তো সেটা হচ্ছে একটু প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হলো। আর এই ওয়ার্ড গুলো কোথায়, আমার ভোকাবুলারি বইয়ে আছে না? তো ধরেন আপনার তো মনে করেন চাইলেও তো সবগুলো প্রিন্ট করতে পারবেন না বা এক্সপেন্সিভ হয়ে যাবে। তো এই জন্য যাদের দ্বারা সম্ভব একটা বই রাখবেন। আর আমি ইবুক দিব, স্লাইড দিব, আপনার যা যা লাগে দিব, যেভাবে চান সেভাবে দিব। এবং এটা হচ্ছে আমার একটা মেগা প্রজেক্ট, যে বোকাপটার কাজটাকে সহজ করার জন্য আমি অনেক হার্ড ওয়ার্ক করবো, আপনারা তো আছেনই। এবার আমি জাস্ট অপশনটা বললাম। অনেকে আছে না যে আপু যে আমার তো স্লাইড লাইট কম্পিউটার ভালো লাগে না, আমি বই থেকে পড়বো, তো ওনাদের জন্য তো একটা অপশন থাকা লাগবে। এই জন্য আমি বলে দিলাম আর কি, বুঝছেন? জি স্যার, আমার বই আছে, বই পড়তেই ভালো লাগে। হ্যাঁ। স্যার আর আমারও বই আছে। আর ধরো যারা যারা হচ্ছে যে ই বুকটা প্রিন্টেড কপি নিতে চান, আগে কোর্স শুরু হোক, ক্লাস শুরু হোক। 1 নম্বর ক্লাস করার পরে ই বুকের লেকচার 1 যদি আমি দেখি যে কম খরচে কুরিয়ার করে পাঠানো যায়, লাইক হচ্ছে একটা লেকচার যদি এমন হয় আপনার 20 টাকা খরচ হয়, হ্যাঁ, এর 5টা লেকচার কুরিয়ার করতে কি নিলে যদি আপনার 100 টাকা খরচ হয়, সেটা পরে দেখা যাবে। আপাতত ওইগুলো নিয়ে চিন্তা করবেন না। আপাতত হচ্ছে যে আমি আপনাদের পুরাতন বই হবে? আহ নতুনটা হলে একটু ভালো আর কি আপু। আপাতত যদি টাকা সমস্যা থাকে পুরোনোটাই আপনি ফলো করেন, ঠিক আছে? আমাদের ওরিয়েন্টেশনের ক্লাসের এইটা হচ্ছে আলোচনা, যে কোর্সটা কিভাবে যাবে। প্রত্যেকটা ক্লাসের পূর্বে, ক্লাসের 10 মিনিট পূর্বে হলেও আমি কি দিয়ে দিব, ইয়ে করে দিব। এই যে 10 মিনিট পূর্বে হলেও আমি আপনাকে লেকচার শিটটা দিব। আমার চেষ্টা থাকবে এটা। তাহলে দুইটা জটিলতা এখানে আছে, যে আমি খুব চেষ্টা করব আপনারা হোমওয়ার্কটা ঠিকভাবে করবেন, আরেকটা চেষ্টা করব ক্লাসের পূর্বে আমি লেকচার শিটটা দিতে। এখন ক্লাসের সময়টা আপনারা আমাকে বলেন, ইফতারের পর পর কি আপনারা করতে চান, না 10টা 15 করতে চান? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। স্যার না, স্যার 10টা 15 10টা 10টা 15 স্যার, ভালো 10টা 15 স্যার 10টা 10টা 15 15 ভালো। হলেই ভালো হয়। এরপরে কোনটা ইফতারের যাবে? পর ক্লাস করা স্যার সম্ভব না। সম্ভব না আচ্ছা স্যার, অনেকে আবার নামাজে থাকে। 10টা 15 আর স্যার, নামাজ পড় স্যার, 10টার পর। ইফতারের পরে ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে। তাহলে 10টা 15-তে কারো কি কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো না অসুবিধা স্যার। নেই। না তাহলে আমরা স্যার, নামাজ 10টায় শেষ হয়। তাহলে আমরা হচ্ছে যে 10টা 15 থেকে আবার বলিয়েন না যে ঘুমাইতে হবে এইটা সেটা, কারণ ক্লাস তো বুঝতেছেন। 9টা 40 45-এর দিকেও নেওয়া যেতে পারে। আবার স্যার বলেন। আরেকটু আগে নিলে হয় না? 10টা 15 একটু লেট হয়ে যায় অনেক ওই যে ক্ষেত্রে। ইয়া নয়টা তারাবি চল্লিশ স্যার তারাবি পঁয়তাল্লিশ অনেক তারাবির অনেক নামাজ আছে স্যার, 10টায় শেষ হয়। অনেকের হ্যাঁ, তারাবি 10টার 10টায় দিকে শেষ। নিলেই ভালো হয় আমার জন্য। হ্যাঁ, অনেকের তারাবি 10টায় শেষ ইফতারের হয়তো, পর পরই আস্তে স্যার আস্তে শেষ 10টা হয়। 15 সময় পারফেক্ট আছে স্যার। হ্যাঁ, ওই জন্য দিয়েছে আর কি। আপাতত আমরা তাহলে 10টা 15 আমরা আমাদের ক্লাসটা মনে হয় লেকচার 1টা
আমি ঘোষণা দিয়ে দিব কালকে লেকচার ওয়ানটা কখন হবে, ঠিক আছে? আর ক্লাসের আগে লেকচার শিট পাঠিয়ে দিব। তো সবাই রেডি থাকেন। আর হচ্ছে যে একটা নিউজ আমি দিয়ে দিব, কালকে হোমওয়ার্ক দেওয়া শুরু হবে লেকচার ওয়ানের আগে ইনশাল্লাহ। ম্যাটেরিয়াল পাবেন, আশা করি ইবুকটা পছন্দ হবে। ইবুকটা একটু মানে চেষ্টা করবো আর কি, একটু অন্যরকম করতে আর কি, দেখা যাক স্যার যেহেতু এই এটা। হ্যাঁ, ক্লাসের লেকচারের যে ইয়াগুলা রেকর্ডিং গুলা এগুলো মানে কবে নাগাদ পাবো? ধরেন আজকেরটা আহ, মানে কবে আপলোড দিবেন? সাথে সাথে দিয়ে দিব। ধরেন আজকেরটা হলে হয়তো আমি বা আজকে রাতে না দিতে পারলে কালকে সকালে, কারণ এটা তো রেকর্ড আছেই। রেকর্ডের পাইতে কোনো অসুবিধা নেই, রেকর্ড তো থাকবে, সাথে সাথে পেয়ে যাবেন। সর্বোচ্চ না হয় আপনার এরকম হবে যে একদিন হবে আর কি, যেমন আজকে রাতে না দিলে কালকে সকালে দিব, দ্যাটস ইট। আর বাইরে কিছু যাবে না, ঠিক আছে? এবং আরো কিছু চমৎকার জিনিস সাজানোর চেষ্টা করতেছি, ওগুলো বলি না, কারণ এত বেশি বলে লাভ নাই, এত মানে হাইপার করে লাভ নাই। ক্লাস শুরু হোক। আচ্ছা, ঠিক আছে। ইবুক কোথায় পাবেন? আপনি গ্রুপে পেয়ে যাবেন। আর একটা রিকোয়েস্ট আর কি, যদি মনে করেন যে আমার আইডিয়া ঠিক আছে, তাহলে একটু বলিয়েন আর কি, যারা আপনার পরিচিত আছে একটু ইনভাইট করিয়েন। আমারও একটু উপকার হবে, তাহলে কোর্সটাকে একটু অন্যরকম ভাবে সাজাইতে পারবো, আরো টাকা পয়সা খরচ করতে পারবো। আপনারা তো জানেন যে একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কোর্সটা আমার জন্য, অনেক খরচ করা লাগবে। এখন যদি জুম অ্যাপে আমি ভর্তি করাইলাম তো। হ্যাঁ, আমি তো জানি যে ভর্তি করিয়েছেন অনেকে, যেমন 100 জনের উপরে যদি যেহেতু আমার আসছে, তাহলে আমার কিন্তু এখন জুম অ্যাপেরই বিল দেওয়া লাগবে এক মাসে মনে করেন মোটামুটি 9,000 টাকার মতো। তো সেই হিসাবে ইবুক হচ্ছে গ্রুপে পাবেন। তো একটু বলিয়েন, আজকে ওরিয়েন্টেশনটা তো আপনারা দেখলেন, ঠিক এইভাবেই হবে যেভাবে বলেছি, আর অলরেডি তো আপনারা জানেনই। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকেন, আর থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। জয়েন স্যার স্যার করেছেন। একটা কথা স্যার। হ্যাঁ, বলেন। স্যার এই যে আমাদের এক্ষেত্রে কি কোনো খাতা বানানোর কোনো বিষয় আছে? না, আমি আমার একটা স্বভাব খুব খারাপ, আমি স্টুডেন্টকে দিয়া লিখাই না। আমি সব লিখে দিব, যেটা আপনি লিখবেন এটা তো আমি লিখে দিব, আপনি আমাকে টাকা পয়সা দিয়েছেন না। ওকে স্যার, ঠিক আছে। ওকে। স্যার, স্যার আগামী ক্লাস কখন? আগামী ক্লাসটা পরশুদিন নিলে যদি অসুবিধা না থাকে পরশুদিন নিতে পারি, কালকে নিব না। স্যার কালকে তো 18তম ভাইবার ক্লাস আছে। হ্যাঁ, কালকে ভাইবার ক্লাস আছে। কালকে নিব না, পরশুদিন হয়তো নিব আর কি। তো এটা আমি গ্রুপে দিয়ে দিব, তার মানে হচ্ছে 2-3 দিনের মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে আর কি, 2 থেকে 3 দিন। ঠিক আছে। আর ও আপনাদেরকে বসায় রাখবো স্যার, না, হোমওয়ার্ক দিয়ে দিব। হ্যাঁ, হোমওয়ার্ক দিয়ে দিব, আর লেকচার শিটটা একটু আগে দিয়ে দিলে তো সুবিধা, তাই না? ওইটাও পড়তে পারবে। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আবার বলেন। ক্লাস ক্লাস 9টা পর্যন্ত চলবে ভাই। আচ্ছা, আপনার কথাটা আমি মানে বুঝতে পারছি না, কে জানি স্যার বলছেন। আজকে যে যে লেকচার শিটটা দিবেন সেটা কি আগামী পরশুদিন ক্লাস হবে সেই লেকচার শিটের হ্যাঁ, নোটস? ক্লাসের লেকচার শিট, লেকচার শিটটা ক্লাসের আগে দিয়ে দিব, মিনিমাম 10 মিনিট আগে হলো দিব। আর একটু স্যার বেশি আগে ক্লাস দিতে বলে 10টা তো। থেকে কয়টা পর্যন্ত চলবে স্যার? এইটা আসলে বলা খুব টাফ, কারণ আমি তো লেকচারটা শেষ করতে হবে, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? মানে এটা কি 3 ঘন্টার মতো লাগতে পারে এরকম, মানে ওই যে? না, মেহেদি 3 ঘন্টা হবে না। তুমি এটা কি ওয়ার্কশপের ক্লাস পাইছো? ভোকাবুলারি ক্লাস 3 ঘন্টা পড়বা তুমি? আর 2 ঘন্টার মধ্যেও শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই স্যার ভালো আপনি থাকেন। একটু সামনে এসে ঘুমারে চলে যান। ওকে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।